শিল্পাঞ্চল আশুলিয়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো শ্রমিকের কর্মস্থল এই এলাকা। বছরের অধিকাংশ সময় কর্মব্যস্ততায় মুখর থাকলেও ঈদ এলেই বদলে যায় পুরো চিত্র। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন শ্রমজীবী মানুষ। কেউ টিকিটের খোঁজে, কেউ আবার অগ্রিম ছুটির অপেক্ষায়। তবে আনন্দের এই যাত্রাকে ঘিরে রয়েছে নানা শঙ্কাও, বিশেষ করে যানজট, বাড়তি ভাড়া আদায়, পরিবহন সংকট ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঘরমুখো যাত্রীরা। জ্যামের ব্যাপারটা তো প্রতি বছরই থাকে, এখন এইবার কি হবে সেটা তো জানি না। বর্তমানে ঈদে বাড়ি যাইতে অনেক সমস্যাই হবে, কারণ এখান থেকে আপনার চান্দোরা পর্যন্ত পুরা রাস্তায় জ্যাম বাজে, আর রাস্তার কাজ করার কারণে জ্যামটা বেশি বাজে। তো রাস্তাটা ক্লিয়ার হইলে হয়তো জ্যামটা কম হবে একটু। বিষয় হলো আপনার মনে করেন রাস্তার মধ্যে যানজট কোনোদিন ছাড়বে না, যানজট থাকবেই। এমন ঘটনা হচ্ছে ওই যে কিছু গাড়ি, লোকাল গাড়ি দু জার্নিং চলার জন্য বেশি অতিরিক্ত জামটা হয়। বাড়তি নিরাপত্তা ভাড়াটা আমরা এখন জানতে পারি কত ভাড়া। এখন যদি আমাদের কাছে যে ভাড়াটা চাবে, হয়তো কম বেশি একটা আমরা টিকিটটা কাটে না যাবো। জায়গাগুলোতেই ঝুঁকিপূর্ণ থাকবে বেশি, সেই সব জায়গাগুলোকে সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষার লোকগুলো যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করলে পারে, আমরা আশা করি তাহলে মানুষগুলো ঈদের যাত্রাপালাগুলো সুন্দরভাবে বাসায় যাইতে পারবে এবং ঈদের ফ্যামিলির সাথে ভালোভাবে তারা ঈদ উদযাপন করতে পারবে। নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে দীর্ঘ যানজট। বিভিন্ন স্থানে খোরাখুরি, খানাখন্দ, ভাঙাচোরা সড়ক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ঈদ যাত্রায় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন নিরাপদ সড়ক চাই এর আশুলিয়া থানা কমিটির সভাপতি GM মিন্টু। নিরাপদ সড়ক চাই আমরা মনে করি যে যদি প্রশাসন সদিচ্ছায় ঈদের আগে এই রাস্তাটা সংস্কার করা হয়, অবৈধ দোকানপাট উচ্ছেদ করা যদি হয়, অবৈধ পার্কিং গুলো সরানো হয়, তাহলে একটু ধারণা করা হচ্ছে এই বাইপেল যানজটটা একটু কম হবে, মানুষের ঈদ যাত্রায় পরিত্রাণ পাবে। তার মধ্যে আপনার যদি এবার যখন ছুটি হবে ঘরমুখ মানুষের চাপ বাড়বে, তার পাশাপাশি সড়কে কিন্তু গণপরিবহনেও চাপ বাড়বে। আবার ওই কোরবানির যে পশুর হাট, তখন কোরবানি পশুর হাটে কিন্তু তারাও কিন্তু অলরেডি ঢাকামুখী ঢুকেতেছে, এই দুই লেনই জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই, আমরা প্রশাসনের পাশাপাশি আমরা আমাদের ভলেন্টিয়ার নিয়ে ঈদের পর পর্যন্ত আমরা পুলিশের সহযোগিতা করব। তবে ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ। আমাদের বাইপাল থেকে চন্দ্রাগামী যে প্রথম 2-3 কিলোমিটার, এটা আমাদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলমান আছে। তো যার কারণে ওই এক্সপ্রেসওয়ের যে পিলার, সেটা আমাদের প্রায় সার্ভিস লেনের মধ্যে এটা স্থাপন করা হচ্ছে, যার কারণে কিছুটা ট্রাফিক কনজেশন হচ্ছে। তো এটা আমরা ওনাদেরকে অবগত করেছি এই বিষয়ে, ওনারা কিছু অংশ ইতিমধ্যে মেরামত করেছেন এবং ওনারা আমাদেরকে এনশিওর করেছেন যে ঈদের এই যাত্রায় যাতে স্বস্তিদায়ক হয় এবং যানজট কম মুক্ত হয় সেই বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আর বাকি যে অংশ আমরা নিজেরাও এটা লোকআপটার করতেছি, দেখাশোনা করতেছি এবং প্রয়োজনীয় মেরামত কাজও সম্পন্ন করছি। কারণ হচ্ছে যে সামনে আগামী যে ঈদুল আজহার যে ঈদের ঘরমুখী মানুষের যাত্রা যাতে নির্বিঘ্ন এবং নিরাপদ হয় সেই বিষয়ে আমরা কনসার্ন রয়েছি। এই বিষয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশও। মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধ এবং যানজট নিরসনে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে পুলিশি নজরদারি ও বাড়তি টহল, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেই উদ্দেশ্যে আমাদের টহল এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাছাড়া গাড়ি যানবাহন, যে যানবাহনে পশু বহন করবে সেই সমস্ত গবাদি পশু যানবাহনে যাতে নির্বিঘ্নে গন্তব্যস্থলে হাটে বাজারে যেতে পারে সেই উদ্দেশ্যে আমরা সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সে কার্যক্রম শুরু হয়েছে এবং আরও সামনে যত দিন আসতেছে ততই আমরা আরও সতর্কতার সাথে দায়িত্ব পালন করে যাতে নির্বিঘ্নে আমাদের এই মহাসড়ক নির্বিঘ্ন থাকে, কোনো অপরসংঘটিত না হয় সেদিকে আমরা বিশেষভাবে নজর রেখে কাজ করে যাচ্ছি। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঘরে ফিরতে চান লাখো মানুষ, আর সেই যাত্রা যেন হয় নিরাপদ, স্বস্তিদায়ক ও ভোগান্তিমুক্ত। এখন সেটিই প্রশাসনের সামনে বড় পরীক্ষা।
মোহাম্মদ হাফিজুর রহমান, সংবাদের আলো, সাভার, ঢাকা।